আমাদের টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে আমাদের টাকা, আমাদের টাকা। সারা জীবনের কষ্টের সঞ্চয় কেউ রেখেছেন অবসর জীবনের নিরাপত্তায়, কেউ সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রিত ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান হওয়ায় প্রাইম ফাইন্যান্সে আস্থা রেখেছিলেন তারা, কিন্তু দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পাওয়ায় সেই আস্থায় এখন রূপ নিয়েছে ক্ষোভে। বৃহস্পতিবার রাজধানীর দিলখুশা বাণিজ্যিক এলাকায় প্রাইম ফাইন্যান্স ভবনের সামনে অবস্থান নেয় ক্ষুব্ধ আমানতকারীরা। বিভিন্ন এলাকা থেকে এসে কর্মসূচিতে যোগ দেন তারা। তাদের একটাই দাবি, দ্রুত ফেরত দিতে হবে তাদের আটকে থাকা সঞ্চয়ের টাকা। আমরা এখানে ইনভেস্ট করছি বাংলাদেশ ব্যাংক অথরাইজ বলে আমাদের কষ্ট অর্জিত রিটায়ারমেন্টের টাকা আমরা এখানে ইনভেস্ট করেছি। সুতরাং বাংলাদেশ ব্যাংক এই দায়িত্ব নিবে বলে আমরা আশা করি। জবের পরে যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাগুলি সব আমি এখানে রাখি এবং এখানে যারা টাকাগুলি আনে তারা এদের নাম বলে, প্রাইম ব্যাংকের মালিকদের নাম বলে যে এই মালিকটা এই প্রতিষ্ঠানের মালিক, এবং যাদের নাম বলে এবং তারা আমি দেখি যে তারা বাংলাদেশে মোটামুটি প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য ব্যবসায়ী, তাদের নাম দেখে আমি এখানে টাকাগুলি ইনভেস্ট করি। আজকে 8 থেকে 9 মাস আমার কোনো মূল টাকা পাই না এবং আমার মাসিক যে বেনিফিট সেটাও আমি পাই। আইসিইউতে এই ছবিটা তাকে গত 1 মাস আগে দিয়েছি। আইসিইউর বেডের ছবি আইসিইউতে আছে, এই ছবিটা তাদেরকে দিয়েছি। সাথে সাথে মেসেজ দিয়েছে এমডি জাভেদ, বস আই উইল ট্রাই মাই বেস্ট, বাট আজ পর্যন্ত সে তার এই সারা জীবনের রিটায়ারমেন্টের টাকা 14 লাখ টাকা প্লাস ইন্টারেস্ট আজ পর্যন্ত তাকে দেয় না। ইভেন আমি রিকোয়েস্ট করলাম 4 লাখ টাকা দেন, উনি হার্টের পেশেন্ট, উনি অপারেশন করবে, 4 লাখ টাকা দেন বা 2টা এফডিআর দেন। আজ পর্যন্ত উনি এফডিআরও দেয় না, প্রিন্সিপালও দেয় না, ইন্টারেস্টও দেয় না। এই যে খুলনা থেকে আসছি 5 ঘন্টা ব্যয় করে, ওখানে বসায় রাখে 9 ঘন্টা, 1 কাপ লাল চা দিতেও পারে, কখনো দেয় না, সমস্যা নাই। কিন্তু বলে কি যে আপনাদের তো দেখিয়েছি, বলে কি আগামী সপ্তাহে সব পেয়ে যাবেন। ব্রাদার কোনো টেনশন করেন না, এগুলো আবার কাউরে বাইরে বলতে যেন না, টাকা পেয়ে যাবেন এই কথা বলে আমাকে ছেড়ে দিল। আজকে 4 মাস, 5 মাস, 6 মাস, আজকে 10 মাস আমার 14 লক্ষ টাকার উপরে শুধু ইন্টারেস্টই আমি পাবো। আমার মূল টাকা তো বাদ। বিশ্বাস করেন আমার জীবন চলতেছে না। অতএব আমার যদি জীবনই না চলে তাহলে অনেকের জীবন বিপন্ন হতে পারে, বাধ্য হয়ে আমরা লাস্টে এই দিকে যাব। আমানতকারীদের দেয়া তথ্য অনুযায়ী সাধারণ গ্রাহকদের প্রায় 328 কোটি টাকা প্রতিষ্ঠানটিতে আটকে রয়েছে। দীর্ঘদিনের আর্থিক সংকট ও অনিয়মের কারণে পাওনা পরিশোধ করা হচ্ছে না, এমন অভিযোগ তাদের। কারো হয়তো মৃত্যু হবে, টাকা টাকা করতে করতে কতবার আসা যায়, আসলে টাকা পাওয়া যায় না। সকালে আসলে কই বিকালে, বিকালে আসলে কই অমাবস্যার দিন, তারপরে কই শুক্রবার, তারপরে কই বন্ধ। অর্থাৎ তারা আমাদেরকে নাজেহাল করে ঘোরাচ্ছে। ওরা বলছিল ওরা জুলাইয়ের 17 তারিখে আমাদের 17 তারিখে একটা মিটিং হয়েছিল। ওরা বলছিল আমরা দাবি ছিল 17 তারিখ থেকে টাকা দেয়। ওরা বলছে আমাদের কিছুদিন সময় দেন। আমরা সময় দেওয়া হয়েছে, কিন্তু ওরা এখন যেটা আমি যতটুকু জানি, এটা আমার বলাটা ঠিক হবে কিনা, ভিতরগতভাবে ওরা গ্রুপিংয়ের চেষ্টা করতে, যাতে এই গ্রুপ আসে না, ওই গ্রুপ আসে, ওইটা আসে, সেটা একটা কিছু ডিভিশন করার চেষ্টা শুনতে পাচ্ছে, বলে হয় চেষ্টা করতেছে। কাউকে কিছু দিয়ে সন্তুষ্ট করতেছে, কাউকে কিছু দিচ্ছে না, কাউকে মাথায় হাত বুলিয়ে রাখতেছে, এইভাবে হচ্ছে। এবং খালি বলে টাকা আসলে দিব, টাকা আসলে দিব। ওদের ল্যান্ড বিক্রি করবে, ওদের ল্যান্ড পেপারে দেখলাম বিজ্ঞপ্তিও দিয়েছে, কিন্তু সেটার যে কি হলো রেজাল্ট আই ডোন্ট নো। তবে শুধু টাকা ফেরত নয়, প্রতিষ্ঠানটির অর্থ কোথায় এবং কিভাবে ব্যবহার হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত চান আমানতকারীরা। তাদের অভিযোগ, আমানতকারীদের তহবিলের প্রায় 76% প্রতিষ্ঠানটির সহযোগী ও অঙ্গ প্রতিষ্ঠানের অর্থায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। দ্রুত বিশেষ প্রশাসক বা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে হবে। একই সঙ্গে কবে এবং কিভাবে টাকা ফেরত দেওয়া হবে তার একটি স্পষ্ট ও সময়বদ্ধ পরিকল্পনা চান তারা। আমানতকারীরা স্পষ্ট করে বলেছেন, তারা তাদের সারা জীবনের সঞ্চয় কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নন। ইয়াকুব সারহান, ঢাকা জার্নাল।